আজকে আমি ভীষণ খুশি। আমার ছেলে দেখতে দেখতে কত বড় হয়ে গেল। 4 মাস কমপ্লিট হয়ে গেছে বাবুর। আর আমার ছেলের 4 মাস কমপ্লিট হয়েছে, সেই নিয়ে আমি সেলিব্রেট করব না তা কি হয় নাকি? বাবুর প্রত্যেকটা ছোট ছোট মুহূর্ত আমি স্মৃতি করে রাখতে চাই, কেননা এই সুন্দর দিনগুলো চলে গেলে আর কখনোই ফিরে আসবে না। আর যতই অল্প বয়সে মা হই না কেন, ছেলের প্রত্যেকটা মুহূর্ত স্মৃতি করে রাখা আমারই সবচেয়ে বড় দায়িত্ব। তো যাই হোক, সেসব কথা। বাবুকে এই তো শুয়ে দিয়েছি, আর ও ফটোশুট করতে অনেক পছন্দ করে, চুপ করে থাকে। মানে ছেলেও বোঝে তার মায়ের এই ছোট ছোট শখগুলো কতটা দামি, তাই সেও চুপচাপ সবকিছু এনজয় করে। আর অনেক ছোট থেকেই যেহেতু সে কেক কেটে কেটে অভ্যস্ত, তাই কেক খেতে না পারলেও কেক দেখে ভীষণই আনন্দিত হয়। আর এবার বাবুর কেকের ফ্লেভারটা ছিল ভ্যানিলা আর উপরে চকলেট দেওয়া। তবে কেকটা দেখতে যেমন, খেতে আরো বেশি টেস্টি ছিল, জাস্ট ইয়ামি লাগছিল খেতে। আর পেস্ট্রি কেক তো আমার ভীষণই পছন্দের। বাবুর জন্য প্রত্যেকবারে আমি পেস্ট্রি কেকই আনি, অন্যান্য নর্মাল কেকগুলো ভালো লাগে না। ফটোশুট করার পরে বাবু ঘুমিয়ে গেছিল, ঘুম থেকে উঠে এই তো এখন নিয়ে যাচ্ছি। কত শান্ত লক্ষ্মী ছেলের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আসলে আমার ছেলে ছোট হলেও ওর মাথায় অনেক বুদ্ধি হয়ে গেছে এখনই। আয়নাতে নিজেকে নিজে চিনতে পারে, তাই চুপ করে তাকিয়ে থাকে। আর এই যে এখানে ময়ূরের পাখা দেখছেন, এটা আমার ছেলের জন্যই। ঘুম থেকে যেহেতু উঠেছে, আমি ভাবলাম ওর সাথে অনেক কটা পিক তুলবো একসাথে, কিন্তু সেটা আর হচ্ছে কই। বাবু ময়ূরের পাখা পেয়ে একা একা খেলতে শুরু করে দিয়েছে। আসলে ছোট বাচ্চা এমনই হয়, কিছু করার নাই। এদিকে আমার ছোট বোন দিঘিমণি বারবার শুধু বলছে যে কেকটা কখন কাটবি, তাড়াতাড়ি কেটে ফেল। তাই আর বেশি দেরি না করে ঝটপটাকে কেকটাই কেটে ফেললাম। বাবু যেহেতু ছোট, বাবু তো আর কেক কাটতে পারবে না, তাই বাবুর হয়ে বাবুর মাই কেক কেটে ফেলছে। আর কেকটা যেহেতু চকলেট ভ্যানিলা দুই ফ্লেভারেরই ছিল, তাই ভেতরে চকলেটের এই তো দেওয়া আছে। 4 মাস কমপ্লিট হওয়ার এই তো আমরা মা ছেলে একসাথে কেক কাটলাম। তারপর যেহেতু ক্যামেরা ধরার কেউ নাই, দিঘি ধরেছিল, তাই ওকে একটু সেলফি মুডে নিতে বললাম। এই ছিল আমাদের ছোট্ট একটা সেলিব্রেশন। আর এখানে বাবুর ফটোশুটের জন্য 4টা কলার পাতা নিয়েছি, আর 4টা ফল, সাথে ময়ূরের পাখা আর গোলাপের ফুল দিয়ে থিমটা করেছিলাম। আসলে যেহেতু 4 মাস, তাই 4টা পাতা দিয়ে এখানে সাজিয়েছিলাম। ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এখানে 2বার ফটোশুট করেছিলাম, একবার কেক আনার আগে আর একবার কেক আনার পরে। বাবু যেহেতু ঘুমিয়ে গেছিল, তাই 2বার শুট করা হয়েছে। আমার ছেলে কিন্তু এদিক দিয়ে অনেক ভালো, একা একা এই যে খেলছিল। আমাকে ফটোশুট করতে কোনো কষ্টই করতে হয় না, বাবু এই তো খেলছিল। কিন্তু সত্যি কথা বলতে, কেক সহ এই কলার পাতা দিয়ে এখানে আমি ফটোশুট করতে চেয়েছিলাম, কিন্তু সেটা বাবু ঘুমিয়ে যাওয়ার কারণে হয়ে ওঠেনি, আলাদা আলাদা করে শুট করতে হয়েছে। তবে আমার ছেলের এই ছোট্ট সুন্দর মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করে রাখতে পেরেছি, এতে আমি অনেক হ্যাপি। সত্যি তো, সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। রামকৃষ্ণ যখন অনেক বড় হবে, তখন এগুলো দেখবে। আমি আশীর্বাদ করি তুমি অনেক বড় হও বাবা, আর তুমি সবসময় সুস্থ থাকো এবং ভালো থাকো, মানুষের মতো মানুষ হও। একজন মা হিসেবে এর থেকে বেশি আর কিছু চাই না। হ্যাপি 4th মান্থ বাবা। তোমার প্রত্যেকটি মুহূর্তে তোমার মা সবসময় তোমার পাশে আছে।